বউরে কই, এটা তুমি কি কাজ করলা? বউ এবার নরম সুরে কইতেছে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন, আপনি মনে কষ্ট রাখেন না। কি বলেন ভাই? বউ যদি এরকম কইরা ছোটখাটো ভুল কইরা মাপ চায়, মাফ করা যাবে? যারা বলেন এরা মাফ করবেন না, পিটাইবেন। তো জোরে বলেন না, মাফ করা যায়? জোরে বলেন, যায় যায় যা মাপ। তো পরের দিন সকালবেলা আবার গেছে, এত বড় একটা মাছ কিনে আনছে। মাছ কিনে আইন না, এবার বিবির এটা সুন্দর করে রাইন, কালকার মতো বুলা আজকা করো না, সন্ধ্যার সময় এসে মাছটা বুনা দিয়া ভালো করে খামু। এবার আজকে সুন্দর করে রান্না করছে, সন্ধ্যার সময় গা গোসল দিয়া যখন খাইতে যাবে, তাকে দেখে তরকারির কালারটা খুব পাওয়ারফুল, সুন্দর হয়েছে। যখন বৈশা ভাতের মধ্যে তরকারিটা নিয়ে বাটটা কসলায় মুখে দিছে, দেখে হাই রে লবণ, কালকা দিছে পানি আর আজকে দিছে লবণ। তুমি কি করলা এটা? কালকার মতো আজকেও ভুল করলা। স্বামী এবার স্ত্রী এবার চোখটা ডুলা ডুলা করতেছে, স্বামী ঘুমের ঘরে রানছিলাম তো, একবারের জায়গায় দুইবার লবণ দিয়ে লাইছি, ভুল করে লাইছি, মাফ করে দেন। সাতকানি আর বাইরে আরেকবার একটু আওয়াজ করে আপনারা জবাব দিয়ে, ভুল মাফ করা যায় তো? আল্লাহ মা করুক, আল্লাহ না করুক। পরের দিন সকালে অফিসে গেছে, সন্ধ্যার সময় আইসা বেডরুমে ডুইকা, ঘরের তালা খুললা ভিতরে ডুইকা যায় দেখে আরেক বেটা লইয়া বউ হইয়া রইছে। নাউজুবিল্লাহ কয় না? জোরে বলেন না। আরেক বেটা নিয়ে শুয়ে রইছে। এই কি করছস তুই এটা? এবার বিবি অন্য দিনের মতো স্বামী রে কয়, স্বামী আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কি বলেন, এটা মাফ করা যায়? যারা কয় না এরা মাফ করবো? মাফ করা যায়? আরে তুই আমার হক নষ্ট কইরা আবার আমার কাছে তুই মাপ চাও, এটা আমার হক। অন্য অন্য ভুলের সাথে এই ভুলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সেম কথাটা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর বুকে যত গুনাহ আছে, সব গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে নিজের ছোট বানাইয়া, নত বানাইয়া আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমি নাফরমান আর তুমি হইলা মেহেরবান। আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি আর তুমি বান্দারে মাফ করতে ভালোবাসো, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলে, বান্দারে সব গুনাহ মাফ হয়ে যাবে, তুই যদি মাফ নাও চাও, আমি আল্লাহ যদি চাই তোর সব মাফ করে দিতে পারবো। কিন্তু বান্দা তুই যদি শিরিক করো, শিরিক করা হইল আমার হক নষ্ট করা, শিরিক করা হলো আমার হক নষ্ট করা। ওই স্বামী যেমন স্ত্রীর সব ভুল মাফ করে দিলেও নিজের হক নষ্ট করার ভুল মাফ করে না। আল্লাহ বলে, বান্দা শিরিক কইরা যদি আমি আল্লাহর কাছে মরণের আগ পর্যন্ত সুযোগ আছে মাপ চাও তো মাফ হবে, কিন্তু যদি মৃত্যুবরণ করে কবরে চলে আসো, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাদের জন্য আমার বানানো জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকের এই মজমা থেকে অল্প সংখ্যক লোক হোক, ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ, যাই করি নাই করি শিরিক করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ শিরিক না করা এটা কার হক? আমাদের বিষয় দিছে আল্লাহর হক। তা আল্লাহর হক দুইটা বলছি, ইবাদত করব শুধুমাত্র কার? আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে, এটা আল্লাহর হক। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হাদিস পড়েছি, হাদিসের ভিতরে নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। এ দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমারে আগুনে পোড়ানো হয়, যদিও তোমারে হত্যা করা হয়, তারপরও শিরিক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদের নাম হইল ঈমান, ঠিক না? আপনি ইতিহাস খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই ঈমানদারেরা, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো।
তাদের মতো ঈমান আনবো। কাদের মতো? আল্লাহ বলেন নাই, মুফাসসিরিনে কেরাম বলে হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে আয়েশা হযরতে আসিয়ার মতো ঈমান আনো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। যারা জান দিতে রাজি হইছে কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিল হযরতে বেলাল, এত পাক্কা ঈমানদার, এত বড় ভালো মানুষ। উমাইয়া তারে সমস্যা কি হইছে? ও ভোল্টেজ কম। আচ্ছা, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু, আমার কথা কি বুঝতেছেন, শুনতেছেন? আমার দিকে তাকান, ওদিকে যাই হোক হোক, সময় কম। উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শাস্তি দিয়েছে ঈমান ছাড়ার জন্য। কথা বলেন ঠিক না? হাদিসের কিতাবের ভিতরে লেখে উমাইয়া হযরতে বেলালকে এত শাস্তি দিছে, এমন রৌদ্রের ভিতরে হযরতে বেলালকে শুয়ায় রাখতো, যে রৌদ্রের ভিতরে একটা গোশতের টুকরা রাখলে কিছুক্ষণ পরে গোশতের টুকরাটা ভুনা হয়ে যাবে। আরে অপমান লাঞ্ছিত করার জন্য এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে উমাইয়া ডেকে আইনা হযরতে বেলালের গলার ভিতরে ছাগলের মতো গরুর মতো রশি বাইদা বাইদা বাচ্চা দিয়া দিয়া তারপরে টানাইতো। বাচ্চারা টিটকারি মারতো আর হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগায়া লাগায়া রাস্তায় রাস্তায় ঘুরাইতো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা এত অপমান লাঞ্ছিত শিকার হইছে কিন্তু ঈমান ছাড়ে নাই। মাঝে মধ্যে এই উমাইয়া নিজের সেফটি নিয়া, সুন্দর কইরা নিজের সেফটি নিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম বালুর ভিতরে শুয়াইয়া, মরুভূমির ভিতরে শুয়াইয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া হযরতে বেলালকে গরুর মতো রশি দিয়া দিয়া টানতো আর ডাইকা বলতো, বেলাল যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বি, যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবি, ততক্ষণ পর্যন্ত তোরে ছাড়া হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান চলে যায়, তারপরও বলে গেছে জান দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। বারবার বারবার তাকে টানে, শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে মাটির সাথে যখন টানতেছে, চামড়াগুলা জ্বলছে যাইতেছে, একবারে কলিজা ছিঁড়ে যায়। হাদিসের কিতাবের ভিতরে রেখে হযরতে বেলাল তারপরও বারবার একটা শব্দ উচ্চারণ করে গেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার বলে। যুবক ভাই, আল্লাহ কোরআনে এই ঈমানদার হওয়ার কথা আমাদেরকে বলছে। এইরকম ঈমানদার হও, এইরকম ঈমানদার হও। বিপদে পড়বা, ফাঁসির কাস্তে ঝুলবা, জেলখানা যাইবা, তারপরও ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমাদের হযরত উলামায়ে কেরামের আগের ইতিহাসগুলা তাকিয়ে দেখেন। যে আপনাদের সামনে হারুন ইজাজ সাহেব কথা বলে গেছে, এই রাজনৈতিক কথাগুলা বললে যে তার উপরে বিপদ আসবে এটা সে খুব ভালোই জানে। কথা বলেন, জানে না? রাস্তায় যে হাদি ভাইয়ের মতো গুলি কইরা দিতে পারে এটা তারও জানাস, কিন্তু তারপরও সে চিন্তা করে এটা আমার আল্লাহর দেওয়া দায়িত্ব। দুনিয়ার মানুষের কাছে হক কথা না পৌঁছাইলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বিপদে পড়তে রাজি, তারপরও হক কথা থেকে পিছপা হইতে রাজি না। জেলখানা যাইতে রাজি, হক কথা থেকে পিছপা হইতে রাজি না। ফাঁসির কাস্তে ঝুলতে রাজি, কিন্তু হক কথা থেকে বিন্দু পরিমাণ পিছপা হইতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আইসা শুধু আলো জ্বালান নাই, অন্ধকারও নিবাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী যেমনি ভাবে মসজিদের মাইকে আজান দিছে, তেমনি ভাবে বাহিরে যায় গানের আওয়াজও বন্ধ করছে। কথা বল, মসজিদের মাইকে আজান দেওয়াও নবীর কাজ, বাহিরে যায় গানের আওয়াজ বন্ধ করাও
নবীওয়ালা কাজ। আল্লাহর কদমে সেজদা দেওয়া যেমন তোমার কাজ, নবীর কাজ মানুষের কদম থেকে ফিরাইয়া, বন্ড পীরের দরবার থেকে ফিরাইয়া হক পীরের দরবারে মানুষকে ডাইকা আনাও আমাদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনার রূপালী সংঘ এবং ইসলামী অগ্রযাত্রা সংঘ, এই সংগঠনের কাজ কি? বছরে বছরে শুধু মাহফিল করা। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? বছরে বছরে মাহফিল করা যেমন কাজ, ঠিক তেমনি ভাবে ওই রকম হ্যাপি নিউ ইয়ারের সময় ওই রকম কুলাঙ্গার সন্তানদের এই ফুটকাবাজি, আতশবাজি ফুটানো থেকে তাদেরকে ফিরানোটাও এই সংগঠনের কাজ। ঠিক না বেঠে? আল্লাহ রসুল শুধু মসজিদে আজান দিয়া নামাজ পড়েন নাই, বাহিরে যে গানের আওয়াজও বন্ধ করছেন। এজন্য তোমাদের মাহফিল করা যেমন কাজ, গানের আওয়াজ বন্ধ করাও তেমন কাজ। মাহফিল করা যেমন কাজ, তেমন ভাবে বাউলদের গানের আড্ডা বন্ধ করাও দেওয়াও তোমাদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? বিরক্ত হইতেছেন আপনারা? আমি একটু কথা অন্যদিকে যাচ্ছে, আমার বলি আর কি। কত কিছুদিন আগে বাংলাদেশে একটা শয়তান বাইরে ছিল না, আবুল সরকার। ও আল্লাহরে নিয়ে কি বলছে? ও আল্লাহরে নিয়ে বলে, আমি তো সময় থাকলে ভিডিও বাই করে দেখাইতাম মনে করে, কয় আল্লাহর কথার আগা কোনটা গোয়া কোনটা আমি খুঁজা পাই না। নাউজুবিল্লাহ, কালকে কইন আল্লাহর কথা। আল্লাহ এক মুখে কয় কথা কয় রে? নাউজুবিল্লাহ বলবেন না ভাই। আমি আপনাদেরকে একটু বলি, এই যে আপনাদের কেরানীহাট জায়গাটা একটা প্রসিদ্ধ জায়গা না? এই জায়গায় দাঁড়াইয়া কেউ যদি আপনার বাবারে, আমি আমাকে বলি, আমার বাবাকে, আমার মাকে, আমার বিবিকে, আমার মেয়েকে যদি কেউ দাঁড়ায় বলতো তোর মার গুয়া কুন্ডা মাতা কুন্ডা খুঁজা পাই না, কথাটা বলছি শুনতে খারাপ, আমি আপনাদের কলিজায় লাগার জন্য বলছি। যদি আমার মারে বলতো, বলেন তো কি করতাম? কইলজাটাই না ছিঁড়া ফেলতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর রসুলকে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, আবার এগুলোর নাম বলে বিনোদন। নাম কি দেয়? আমি তো কথা অন্যদিক জায়গা, আপনারা বিরক্ত হইতে হয়েন না। এই ধরনের বিনোদন শয়তান শুধু এই যুগে ছিল না, আগের যুগও ছিল। কথা বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধে কোরআন হাদিসের কথা চলতেছে, খুব খেয়াল করে শোনেন, মাঝখান থেকে কিছু মুনাফেক দাঁড়ায় বসে বসে কয় কি, এই যে দেখো, তাকায়া দেখো, কোরআন হাদিসের কথা যারা কয় এরা সবগুলা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কালকে কয়েন আপনারা? কালকেও তো সম্মেলন আছে, তো আজকে নাউজুবিল্লাহ কইতেন কে? জোরে বলেন। সবগুলা মিথ্যাবাদী। এবার আল্লাহ দেখেন কি করছে। আল্লাহ নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করছে, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিছে, নবী এগুলো আল্লাহ রসুল কোরআনের আয়াত নিয়ে কথা কয়, এগুলারে ধরেন। নবী যখন এগুলারে ধরছে তখন ওরা কি কয় জানেন? আল্লাহ নবী, আমরা তো আসলে বলছি, কিন্তু এগুলো তো আমরা একটু দুষ্টামি করতেছিলাম। বলেন না, কি বলে? দুষ্টামি করতেছিলাম। 5 জন 10 জন বন্ধু একসাথে বসে আছে, হঠাৎ করে একজনের মোবাইল খুঁজা পায় না, দেখে আরেকজনের পকেটের মধ্যে পাওয়া গেছে। যখন ধরা খেয়া যায় তখন কয়, বন্ধু আমি তো দুষ্টামি করতেছিলাম। কথা কয় না? আরেকজনের গাছের মধ্যে খালি যায়, যখন ঘরের ভিতর থেকে চাচায় ডাক দেখে, এই চাচা দেখতেছিলাম ফল টল ঠিক মতো ধরছেনি। ওই তাদের কথা আর এই বাউলদের কথা এক। এই বাউল গুলারে গ্রেপ্তার করার পরে বাউলেরা একই কথা কয়, আল্লাহরে গালি দিয়া নবীরে গালি দিয়া কয়, ওরা বলে আমার ঘরে বিনোদন দিতেছিল। কথা একরকম হয় কি হয় না? এই ধরনের আবুল আর বাউল গুলা যারা আল্লাহ রসুল নিয়ে কোরআন নিয়ে কথা বলে, আমি আপনাদের এই মহাসম্মেলন থেকে বলে যাই, আবার তাদের ব্যাপারে অনেকে বাক স্বাধীনতার নামে তাদেরকে ছাড় দিতে চায়। বাক স্বাধীনতার নামে যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা যায়, মনে রাখবা ওলামায়ে আহনাফ, ওলামায়ে শাফি, ওলামায়ে মালিক, ওলামায়ে হাম্বল সকল ইমাম মাযহাবদের এক ফতোয়া, যারা রসুলকে গালি দিবে তাদের ব্যাপারে ওয়াজিবুল কতল মান সাব্বা নবিয়ান
ফাকতুলু, তাদেরকে কতল করা আমাদের হাতের স্বাধীনতা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমরা কাউকে ভয় পায় লাভ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, গোপনেও আল্লাহ, প্রকাশ্যেও আল্লাহ, সব জায়গায় শক্তিশালী যিনি তিনি কে? জোরে বলেন কে? এজন্য আমি আপনাদের এখানে কে দল কে বেদল বলি না, মহা সম্মেলন কথা হবে স্পষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশের মুসলমানের পালস বুঝতে হবে। ইসলাম, কোরআন, হাদিসের বিরুদ্ধে যাইবা, নির্বাচনের লাল কার্ড দেখানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ইসলামের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা, ফুলের মালা দেওয়া হবে ইনশাআল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, জান দিতে রাজি, ইমান ছাড়তে রাজি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছাড়ছে, কিন্তু ইমান ছাড়েন নাই। শেষ আরেকটা কথা বলে আমার লাস্ট পয়েন্ট আমি চলে যাব। আল্লাহর নবী হাদিসের ভিতরে এই কথাটাও বলছেন, যুবক ভাই, যে আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমার আগুনেও ফালানো হয়। আমাদের জাতির পিতা নাম কি? যারা কয় না হেরা কি? বলেন না, জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন যিনি তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ছে। আল্লাহু আকবার। সূরা বাকারার শেষ দিকে আলোচনাগুলো আসছে, 3 নম্বর পারা শুরু দিক থেকে, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আয়াত আলোচনাগুলো আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 নম্বর পৃষ্ঠা আসছে আলোচনাগুলো। এই কি করে নমরুদ একদিন কয়, এই ইব্রাহিম, এত ফালাওকা, তোমার রবের পাওয়ার কি কও? তোমার আল্লাহর এত কি ক্ষমতা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহর পাওয়ার শুনবি। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ হায়াত দেওয়ার মালিক, আমার আল্লাহ মউত দেওয়ার মালিক। সুবহানাল্লাহ জোরে বলে। তোর আল্লাহর যদি এটা পাওয়ার হয় তা আমার কি? আমারও তো পাওয়ার আছে। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আরে আমি হায়াত দিই, আমি মউত দিই। নাউজুবিল্লাহ বলে। জেলখানা থেকে 2টা অপরাধীরা ডাইকা আনছে, আইনা একটার পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিছে, শেষ। আরেকটারে দিবে, ছাইরা দিছে। কয় ইব্রাহিম তাকায়া দেখ, একটারে ছাড়লাম, একটারে মাইরা লইলাম, হায়াতও দিলাম, মউতও দিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন কি বলেন? বাহ্যিক চোখে তো দেখা গেছে ও একজনরে মারছে আর একজনরে ছাড়ছে, দেখা গেছে না? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিবে? আল্লাহর কোরআন, আল্লাহু আকবার। নবীরা কিন্তু বলদ হয় না, নবীরা সরল হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কো, জানো আমার আল্লাহর আরেকটা পাওয়ার আছে। কি? আমার আল্লাহর পাওয়ার হইল ফা ইন্নাল্লাহা ইউতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে নিয়ে ডুবায়। তোর যদি এত পাওয়ার থাকে, কালকা তুই পশ্চিম দিকে সূর্যটা উঠা। আল্লাহর কোরআন বলে ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা বলছে আর ধরা পড়ে গেছে। নমরুদ্দা ধরা পড়া কয়, এবার আগুন জ্বালা, ইব্রাহিমকে ফালা। আমি ঘটনা বলবো না, আপনারা ঘটনা জানেন। আমার বলার উদ্দেশ্য হলো এইটা, আগুনে পড়ার পরও সেই আগুনকে ফুলের বাগান বানায়া দিছেন যিনি তিনি কে? জোরে বলেন কে? আমাদের আজকের আলোচনার বিষয় ছিল 2টা। একবারে 10 মিনিটের ভিতর, আপনারা বিরক্ত হবেন না, আমি কষ্ট দিব না, শেষ দিকে চলে যাচ্ছি আমি। একটা হলো আল্লাহর হক, আরেকটা কি? বান্দার হক। তাহলে আল্লাহর হক বলতেছিলাম, আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে শিরিক না করা। আল্লাহর সাথে শিরিক করব না ইনশাআল্লাহ, আজকে ওয়াদাবদ্ধ হন ইনশাআল্লাহ। যাই করি নাই করি আল্লাহর সাথে শিরিকের গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার আল্লাহর হক এই 2টা, একটা হলো আল্লাহর ইবাদত করা, আরেকটা হলো আল্লাহর সাথে শিরিক না করা। আরে আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া মায়া ভালোবাসা মুহাব্বত তেমন বড়। কথা বলে। আর মানুষ যেমন ছোট, মানুষের দয়া মায়াও তেমন ছোট। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিছে, শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে, গুনাহ করলে আমি আল্লাহর কাছে মাপ না চাইলেও মাপ হয়ে যাবে। কারণ আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া মায়াও তেমন বড়। কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি বান্দার হকের ব্যাপারে আটকায়া যায়,
ওই বান্দার মতো নিরুপায় আর দ্বিতীয় কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ কথা আমি সংক্ষেপ করে বলে দেই, একটা হাদিস শোনায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে একবার ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারবা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে সবচাইতে বড় নিঃস্ব হবে কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আমরা কেমনে বলবো, আমরা জানি না। এটা আপনি আপনার রব, আমাদের রব আল্লাহ ভালো জানেন। নবী আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী আবার শুনায়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তি পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার কয় না? আমগো আশেপাশে আসেনি এমন কয়েকজন ইবাদতকারী? পাহাড় পরিমাণ ইবাদতকারী আসেনি? তাহলে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে একজন ব্যক্তি দাঁড়াবে। তার জীবনের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, হজের অভাব নাই, জিন্দেগি ভর শুধু আমল আর আমল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা মুচকি মুচকি হাসতেছে। কখন খোদার অনুমতি আসবে? আল্লাহর অনুমতি আসলে আল্লাহ জান্নাতের মালিক হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন বান্দা এসে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ, আপনার ইনসাফের আদালতে আমি একটা বিচার নিয়ে আসছি। আপনার পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করলে অভিযোগের বিচার পাবনি। আল্লাহ বলে, কেমনে বলো তুমি পাইবা না? এটা তো ইনসাফের আদালত, ইনসাফের আদালতে অবশ্যই তুমি বিচার পাইবা। কি বিচার চাও তুমি শুধু বলো। কারণ কুরআনুল কারীমে আল্লাহ আগেই জানায়া দিছে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলে, বান্দারে, এমন ইনসাফের আদালত হবে যে ইনসাফের আদালতে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। আরে দুনিয়াতে কোনো ইনসাফ নাই। আজকে আদালতগুলোর মধ্যে গেলে দেখা যায় 200 টাকায়ও মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে, সেদিন এমন ইনসাফের আদালত হবে, কারো উপরে জুলুম করা হবে না। এই বান্দা, তুই কি আমল করছ, কি খারাপ আমল করছ, কি ভালো আমল করছ, সব আমল নামা আল্লাহ উপস্থিত করবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ সব আমল নামাগুলা উপস্থিত করবেন, কারণ আল্লাহ সবগুলা লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ বলে, বান্দারে, শুধু আমল নামাগুলা উপস্থিতি করা হবে না, আমি আমল নামার হিসাবও নিব। আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, কেমনে আমি আল্লাহ হিসাব নিব জানো? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আজকের আদালতে, আজকের ইনসাফের আদালতে এই সব মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলে। আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর কোনো সাহায্যকারী লাগে? এবার বিচার দেওয়া শুরু করবে আল্লাহ। দুনিয়াতে আমি অনেক গরিব ছিলাম, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমার লোকবল ছিল না, জনবল ছিল না, ধনবল ছিল না। ও আল্লাহ, এই তোমার পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দাটার আমার প্রতিবেশী ছিল, যেই প্রতিবেশী জোর কইরা, জুলুম কইরা নিজের বাড়ির সৌন্দর্য বাড়াইবার জন্য আমার 1 বিঘা জায়গা জোর কইরা নিয়ে গেছে। এমন পাপী আপনাদের এলাকায় নাই? এমন ভাবে জায়গাটা করে, রাস্তার জায়গাটা পর্যন্ত রাখে না। আরেক বেটা যে বাড়ি করব, বাড়ি করতে যায় আসে না, বেটার মিস্ত্রিরা কাজ করবো, ও 2 জায়গাও রাখে না। আছে না নাই? আল্লাহ জোর কইরা, জুলুম কইরা নিয়ে গেছে। আল্লাহ, ওর তো টাকা ছিল, পয়সা ছিল, লোকবল ছিল, জনবল ছিল, ধনবল ছিল।
আল্লাহ আমি নিরুপায় হইয়া এলাকার মাতবরদের কাছে বিচার নিয়ে গেছি, যায়া দেখি সবগুলারে টাকা খাওয়াইয়া চা পান খাওয়াইয়া ঠান্ডা বানায় লাইছে। কথা কয় না? আইনে গেছি, আদালতে গেছি, পুলিশের কাছে গিয়ে দেখি সবগুলারে টাকা দিয়া সমস্ত আইন তার পকেটে, কোনো বিচার নাই। 200 টাকা দিয়া মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কথা কন? আল্লাহ সেদিন বিচার পাই নাই। আজকে তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিজ্ঞেস করবে বাদীর মামলাটা, এবার আল্লাহ গ্রহণ কইরা বিবাদীরে কবে, এই তোর ব্যাপারে যে অভিযোগ আসছে, অভিযোগ সত্য না মিথ্যা কহ। আপনারা কি বলেন? হাসরের ময়দানে চাইলে মনে হয় মিথ্যা বলা যাবে? হ্যাঁ, মনে হয় মিথ্যা সাক্ষী দু একটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। সংক্ষেপ করে করে আমি বলছি, হাসরের ময়দানটা কেমন হবে? আরে আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে আমার হাত কথা বলবে। কথা বলে? আমার পা কথা বলবে, আমার কান কথা বলবে, চক্ষু কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার চক্ষু কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার চামড়া কথা বলবে। তুমি মিথ্যা বলতে পারবা না, সত্য বলতে হবে। শুধু সত্য বলতে হবে না, বরং তোমাকে সত্য বলতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা তো বলা যাবেই না, সত্য বলতে বাধ্য করা হবে। আল্লাহু আকবার। এবার বান্দা কবে, আল্লাহ কথা তো সত্য, আমি তো আসলে তার হক নষ্ট করছি। আল্লাহকে এবার তার হক দে, দে, যেটা নষ্ট করছো সেটা তুই এখন দে। আল্লাহর নবী হাদিসে শোনায়, এই ব্যক্তিটা এবার আল্লাহরে বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, যদি দুনিয়া হইতো 1000-এর জায়গায় নয় 10,000 দিয়া দিতাম, 1 বিঘাদের জায়গায় নয় 10 বিঘা দিয়া দিতাম। ও যুবক ভাই, এই বয়ানটা আমি করতেছি নামাজি ব্যক্তিদের জন্য, নামাজিদের জন্য। অনেক নামাজি আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলস। নামাজ পড়তে গেলে পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, প্রথম কাতার ছাড়া নামাজ পড়ে না, কিন্তু মেয়েদের হক আদায় করে না। কথা কয় না? এই এলাকা নাই? ফুফুর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, বিবির হক আদায় করে না, বাবা মার হক আদায় করে না। এমন পাপী বুঝি আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? মায়া করে কয়তো করে তো বিয়াই দিছি, আর কি দিমু তো করে দিয়া দিছি না, যা আল্লাহর কাছে আটকাইবা। তুমি বাপ, তোমার মায়া তোমার লাগা কান্না করে দোয়া করলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ বলে সেদিন মেয়েও তোমাকে চিনবে না। মেয়েও সেদিন বাঁচার জন্য আল্লাহর কাছে তোমার সামনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রক্ষা নেই। তার মানে নামাজ পড়ো, রোজা রাখো, তুমি বাইচা গেলা না, না হবে না। বান্দার হক আদায় করো। আল্লাহ বলে এবার তুই হক দে। আল্লাহ এটা তো দুনিয়া না, আমি কই থেকে হক দিব, আমি কেমনে তার হক দিব? ওই বান্দাটা আল্লাহরে বলবে, আল্লাহ আমিও জানি এটা দুনিয়া নয়, এটা হইল আখেরাত। এই জায়গায় টাকা নাই, পয়সা নাই, তবে আল্লাহ দুনিয়াতে আমার কাছে এমন একটা জিনিস ছিল যেই জিনিসটা তার বড় প্রয়োজন ছিল, আর আজকে আখেরাতে আমার ওর কাছে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা আমার বড় প্রয়োজন। দুনিয়াতে আমার কাছে এমন জিনিস ছিল যেটা তার প্রয়োজন ছিল, সে জুলুম কইরা অত্যাচার কইরা আমার কাছ থেকে নিয়ে গেছে। আজকে আমার এমন একটা জিনিস প্রয়োজন যেটা তার কাছে আছে, আমি জুলুম করব না, অত্যাচার করব না, আমি আমার প্রাপ্য হকটা বুঝে নিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ও তো জুলুম করে নিছে, আমি জুলুম করবো না, আমি আমার প্রাপ্য হকটা নিতে চাই, দাও। কেমনে? এবার আল্লাহ নেকি দাও। আমরা কিন্তু এখন একটা প্রবাস জীবনে আছি। আমরা কোথায় আছি? অনেকে কেউ হুজুরে কয় কি আমরা বাপ আছে, মা আছে, বাড়ি আছে, ঘর আছে, হুজুরে কয় আমরা প্রবাসে আছি। আমরা প্রবাসে আছি। আমাদের আসল বাড়ি কবর। কথা বলেন? আমাদের আসল বন্ধু আল্লাহ আর আল্লাহর রসুল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এটা হলো প্রবাস জীবন। কামাই করতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, কিছু করতেছি, একদিন জামুক আমার বাইত। কথা বলেন? যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। এবার আল্লাহ বলে নেকি দে। এই হাসরের ময়দানে টাকা হইল নেকি, এবার দে। আল্লাহ আল্লাহ, কথাগুলো কত সহজে আমরা বলতেছি,
চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এই পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দাটা তখন নেকি দিতে থাকবে, নেকি দিতে থাকবে, নেকি দিতে থাকবে, নেকি দিতে 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 এই বান্দার হক আদায় করে ফেলবে। আমার দিকে তাকান, আল্লাহর নবী বলেন, আপনারা একটু আমার দিকে কথা শুনেন। এই দুনিয়াতে দেখবেন যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের উপরে শুধু জুলুম করে না, এরা সবার উপরেই জুলুম করে। এক দোকানে চাঁদাবাজি করে না, সব দোকানই করে। কথা বলেন। তো এবার যখন একজন বিচার পায়া গেছে, বাকি সবাই এবার সিরিয়াল ধরে থাকবে, সবাই বিচার চায়। সবাইকে আল্লাহ বিচার যদি একজন পাইছে এবার আমারটাও দাও। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দাগুলা অভিযোগ করতে করতে এমন ভাবে অভিযোগ করবে, আর নেকি দিতে 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 বান্দার পাহাড় পরিমাণ নেকি একবারে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সবাই একটু হাতটা উপরের দিক তুলেন, মনোযোগে দিক দেন, নারা দিয়া কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, কি বলতেছি শুনেন। এবার নেকি দিতে 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 পাহাড় পরিমাণ নেকি একবারে শূন্য হয়ে যাবে। নবী আমার দাইকা বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এখনো অভিযোগকারীদের সিরিয়াল শেষ হয় নাই। নেকি শেষ হয়ে গেছে কিন্তু অভিযোগকারীদের সিরিয়াল। অভিযোগকারীরা বলবে, আল্লাহ আজকের আদালতে, ইনসাফের আদালতে তার কাছে নেকি না থাকতে পারে, তবে আমাদের কাঁধের ভিতরে এমন কিছু বোঝা আছে, গুনাহের বোঝা, এই বোঝাগুলা দিয়া হলেও তুমি আমাদের হক আদায় করে দাও। আল্লাহ বলে, তাই হবে। এবার বান্দা গুনাহ নিতে থাকবে, গুনাহ নিতে 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 আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, গুনাহ নিতে 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 এবার এই বান্দাটার গুনাহ পরিমাণ পাহাড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী জানায় দেয়, উম্মতেরা রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কিছুক্ষণ আগে যেই বান্দাটা পাহাড় পরিমাণ ইবাদত নিয়া আল্লাহর আদালতে জান্নাতে যাওয়ার জন্য দাঁড়াইছে, বান্দার হক নষ্ট করার কারণে কিছুক্ষণের ব্যবধানে ওই বান্দাটা গুনাহের পাহাড় নিয়া এবার খোদার জাহান্নামী হয়ে যাবে। এজন্য নবী সতর্ক করে বলে, উম্মত, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী আর বিবাদীর ভিতরে ফায়সালা করবে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফায়সালা করবে, সেই দিন ওই ব্যক্তির মতো নিঃস্ব, ওই ব্যক্তির মতো হত দরিদ্র পুরা হাসরের ময়দানে দ্বিতীয় আর কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আমার, আমাদের আল্লাহর হকের ব্যাপারে যেমন গুরুত্ব হওয়া দরকার, তার চাইতে বেশি বান্দার হকের ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? পাইয়া হারানোর চাইতে না পাওয়া এক কষ্ট, না পাওয়া এক ভালো। একবার সারাদিন মাছ ধরার চেষ্টা করছে, পায় নাই, এবারে করবো সারাদিন চেষ্টা করলাম, পাইলাম না, কষ্ট। কিন্তু একবার সারাদিন চেষ্টা করে একবারে শেষ বেলা এত বড় একটা মাছ ধরছে, তো বড় মাছ তো জোর বেশি, একটা লাড়া দিয়া পড়ে গেছে গা, কষ্ট বাড়বে না কমবে? তা আপনার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, জাকাত ঠিক, সব কিছু ঠিক, দান সৎকা ঠিক, কিন্তু আপনি মেয়ের হক আদায় করেন না, ফুফুর হক আদায় করেন না, বোনের হক আদায় করেন না। তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবীর হাদিস বলে, আমার মতো, তাদের মতো নিঃস্ব আর দ্বিতীয় কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বিষয়ের উপরে আমি 1 ঘন্টা যা কথা বললাম আপনাদের সামনে, এই 2টা বিষয়ের উপরে, আল্লাহর হক, বন্দার হক, এই 2টা হকের ব্যাপারে আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই সচেতন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গাচোরা আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা তো সব মানুষ উঠে গেছিলেন, মাত্র কয়েকজন বসছেন, তারপরও যে আপনারা সবাই বসে আছেন, আর অনেক মানুষ আসছেন, আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করেন। সকলে বলেন আমিন। আমার ছোট্ট জবানে ভাঙ্গাচোরা 2-4টা কথা আপনাদের সামনে আমি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।